10 নম্বর অঙ্কটি যদি আমি লক্ষ্য করি তাহলে কি দেখতে পাই? এখানে দেওয়া আছে সবুজ, ডালিম ও লিঙ্কন, এরা হচ্ছে 3 ভাই যাদের পিতা ৬,৩০০ টাকা তাদের মধ্যে ভাগ করে দিয়েছে। মানে এই ৬,৩০০ টাকা 3 ভাই পেয়েছে। এখন আমাদের বের করতে হবে যে কে কত টাকা পেয়েছে। এখানে একটু বলে রাখা ভালো, কিছু ক্লু আছে, কিছু জিনিস দেওয়া আছে। যেমন সবুজ ডালিমের যত টাকা পায় তার 5 ভাগ পায়। তার মানে কি, সবুজ যে টাকাটা পায় সেটা হচ্ছে ডালিম যত টাকা পেয়েছে 1 2 3 4 5, 1 2 3 4 5। তার মানে কি, এটা যদি ডালিমের টাকা হয়, তাহলে এই 1 2 3 ভাগ, 1 2 এই 3 ভাগ হচ্ছে কার? সবুজের। আবার ডালিম লিঙ্কনের দ্বিগুণ টাকা পায়। তার মানে কি, লিঙ্কন যত টাকা পেয়েছে তার ডাবল টাকা পেয়েছে কে? ডালিম। এখন প্রত্যেকের টাকার পরিমাণ আমাদেরকে বের করতে হবে। তো এক্ষেত্রে আমাদের কিছু করণীয় আছে। 1 নম্বর হচ্ছে গিয়ে 3 জনের টাকার অনুপাত আমাদের বের করতে হবে। অলরেডি অনুপাত সম্বন্ধে আমাদের একটা ধারণা হয়ে গেছে। তো অনুপাতটা যদি আমরা বের করতে চাই, যদি এভাবে লিখি যে এখানে সবুজ ও ডালিমের টাকার অনুপাত, সবুজ ও ডালিমের টাকার অনুপাত আমরা কি ধরতে পারি? সেটা হচ্ছে গিয়ে ডালিম যত পায় তার এই যে 3/5 অংশটা হচ্ছে গিয়ে সবুজের। তার মানে 3/5 এটা যদি হয়, আর ডালিম যদি পুরো একটা অংশ পায় মানে 1, এটা হচ্ছে গিয়ে সবুজ ও ডালিমের টাকার অনুপাত। বা আমরা কি লিখতে পারি? বা সবুজ ইস্টু ডালিম সমান কত? এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে কিন্তু আমরা ডাইরেক্ট 3/5 লিখতে পারি। কিভাবে লিখতে পারি? আমরা লিখতে পারি হচ্ছে গিয়ে, এটা মানে কি, এই ইস্টু মানে হচ্ছে কি, যদি এরকম থাকতো ক ইস্টু খ, মানে কি ক/খ। তো এটাকে আমরা কি লিখতে পারি? 3/5 নিচে হচ্ছে 1, মানে কি 3/5 গুণ 1। তার মানে কি 3 1 3, 3/5, এর মানে কি 3:5। তার মানে 3:5। এটা হচ্ছে সবুজ এবং ডালিমের টাকার অনুপাত। আবার ডালিম ও লিঙ্কন, ডালিম কত পায়? লিঙ্কনের দ্বিগুণ টাকা পায়। তাহলে ডালিম ইস্টু লিঙ্কন, ডালিম কত পায়? ডালিম পায় হচ্ছে লিঙ্কনের দ্বিগুণ। তার মানে ডালিম হচ্ছে 2 আর লিঙ্কন হচ্ছে 1। মানে লিঙ্কনের যত টাকা তার ডাবল হচ্ছে গিয়ে ডালিমের টাকা। এখন এখানে কিন্তু আমরা 2টা অনুপাত পেলাম, এই একটা অনুপাত, এই একটা অনুপাত। এখন আমাদের আছে কয়জন? 3 জন। তো 3 জনের আমাদের কি করতে হবে? কি একটা ধারাবাহিক অনুপাত বের করতে হবে। সুতরাং আমরা কি করতে পারি? সুতরাং আমরা করতে পারি কি, বা এটাকে সামনেই লিখতে পারি। ধারাবাহিক অনুপাতের ক্ষেত্রে আমরা কি আমরা জানি, ধারাবাহিক অনুপাতের ক্ষেত্রে আমরা অলরেডি কি শিখেছি যে প্রথম যে অনুপাতটি থাকবে সেই অনুপাতটিকে কি করতে হবে? সেই অনুপাতটিকে করতে হবে কি, দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি দ্বারা গুণ করতে হবে। তো দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি হচ্ছে 2। তাহলে এখানে কি হবে? 3 গুণ 2 ইস্টু হচ্ছে 5 গুণ 2। এর মানে কি, বা 6:10। আর এখানে কি বা হবে? এখানে হবে হচ্ছে গিয়ে দ্বিতীয় যে অনুপাতটা আছে, দ্বিতীয় অনুপাতকে কি করতে হবে? প্রথম অনুপাতের উত্তর রাশি দ্বারা গুণ করতে হবে। এখানে উত্তর রাশি হচ্ছে 5। তার মানে কি করতে পারি? 2 গুণ 5 ইস্টু হচ্ছে 1 গুণ 5। এটাকে আমরা কি লিখতে পারি? 5 দোকানে 10 আর ইস্টু হচ্ছে 5। সুতরাং তাহলে কি দাঁড়ালো? সবুজ
ইস টু ডালিম ইস টু লিঙ্কন, সেটা কত? সবুজ হচ্ছে 6, ডালিম হচ্ছে 10, এই যে দেখো এখানেও 10 এখানেও 10, ডালিম হচ্ছে 10 আর লিঙ্কন হচ্ছে 5। এখন দেখো আমরা যদি একটা হিসাব করি, লিঙ্কন যা পাচ্ছে তার দ্বিগুণ কিন্তু কে পাচ্ছে? সেটা পাচ্ছে হচ্ছে ডালিম, মানে 5 দোকানে 10। আবার 10-এর 5/3 হচ্ছে গিয়ে 6। তাহলে আমাদের এই পার্টটুকু ঠিক আছে। এখন আমরা কি পাবো? আমাদের বের করতে হবে প্রত্যেকের টাকা কত। এখন আমরা অলরেডি কী শিখেছি, যদি এরকম অনুপাত দেওয়া থাকে তাহলে সবুজ, ডালিম ও লিঙ্কনের অনুপাতের যোগফল সবুজ, অথবা আমরা যদি এটাও লিখি এরকম করে যে অনুপাতগুলোর যোগফল সেটা কত? 6 + 10 + 5 মানে হচ্ছে 15, 15 × 6 21। এই যে আমাদের মূল অংশটুকু বের হয়ে গেছে। এখন অঙ্ক অনুযায়ী আমরা অলরেডি যে অঙ্কটা করেছি, এই 8 নম্বর অঙ্ক বা 9 নম্বর অঙ্ক, সেখানে কি লিখছি যে অনুপাতগুলো যোগফল হওয়ার পরে এরপরে কিন্তু যে মূল যে টাকাটা রয়েছে সেটার আমরা বের করতে পারি কিভাবে, তাহলে আমরা দেখি। সুতরাং সবুজ পায় তাহলে 6300 টাকার। এখন মূল অংশটা হচ্ছে কি 21 আর সবুজ হচ্ছে 6 অংশ। সুতরাং এখানে কত হবে? 3 × 21 হচ্ছে 63, মানে 318 টাকা। এটা কে পেল? এটা পেল হচ্ছে সবুজ। তারপরে আবার যদি আমরা লিখি যে ডালিম পায়, ডালিম হচ্ছে এত টাকার। ডালিম কত? ডালিম হচ্ছে 10, এখানে 10 আর নিচে হচ্ছে 21, তো আবার এটা হচ্ছে 300, এর মানে হচ্ছে 3000। এবং সর্বশেষে হচ্ছে লিঙ্কন পায় কত? 6300 টাকার। লিঙ্কন হচ্ছে 5 আর এখানে হচ্ছে 21, আবার এখানে 300, তাহলে কত দাঁড়ালো? 1500 টাকা। এখন যদি আমরা একটু খেয়াল করি, লিঙ্কনের দ্বিগুণ হচ্ছে গিয়ে ডালিমের টাকা। লিঙ্কন যদি 1500 টাকা পায় তাহলে ডালিম পায় কত? 3000 টাকা। আর 3000 টাকাকে যদি আমরা 5/3, 3000 গুণ কত? 3%, 5, 6 30 0, 3 6 18, এটা কত? 1800। 1800 কার? সবুজের। তার মানে আমাদের অঙ্কটা ঠিক আছে। তাহলে প্রত্যেকে কত টাকা করে পেল? একজন পেল হচ্ছে 1800 টাকা, একজন পেল 3000 টাকা, আর একজন পেল 1500 টাকা। আশা করি সবাই তোমরা অঙ্কটা বুঝতে পারছো। অঙ্ক কিন্তু খুব একটা কঠিন না, কিন্তু আমাদেরকে একটু বুঝে করতে হবে, এছাড়া কোনো উপায় নাই। আমাদের যত প্র্যাকটিস করব তত আমরা অঙ্কগুলো করতে পারবো। চলো আমরা 11 নম্বর অঙ্কটি দেখি। 11 নম্বর অঙ্কটি দেখি প্রশ্নে কি দেওয়া। 11 নম্বর অঙ্কটিতে রয়েছে তামা, দস্তা, রূপা এই 3টি পদার্থ মিশিয়ে একটি গহনা তৈরি করা হলো। ওই গহনাটিতে তামা ও দস্তার অনুপাত হচ্ছে কি 1:2, দস্তা ও রূপার অনুপাত হচ্ছে 3:5। এখন প্রশ্ন হচ্ছে গিয়ে এই পুরো গহনাটার ওজন হচ্ছে 19 গ্রাম। 19 গ্রাম ওজন হলে গহনায় কত গ্রাম রূপা আছে? তার মানে কি 3টা জিনিসের মিশ্রণে একটা গহনা তৈরি করা হলো, এবং তামা দস্তা বা দস্তা রূপার একটা মিশ্রণ দেওয়া আছে, কিন্তু আমাদের এই মিশ্রণ থেকে বের করতে হবে কি যে এখানে রূপা কত গ্রাম রয়েছে। এখন একটা জিনিস বলে রাখি, যখনই কোনো দুইটা অনুপাত দেওয়া থাকবে,
এই যে একটা অনুপাত দেওয়া আছে, একটা এই আর একটা অনুপাত দেওয়া আছে। যে কোনো অঙ্কের ক্ষেত্রে প্রথমে দেখতে হবে কি কয়টা অনুপাত দেওয়া আছে বা অনুপাতগুলো সব দেওয়া আছে কিনা। যদি এমন দেওয়া থাকতো তামা দস্তা অনুপাত এরকম 1:2:5, তাহলে এক জিনিস ছিল। কিন্তু এখানে করা হয়েছে কি দুইটা ভাগ করা হয়েছে, তামার অনুপাত এবং দস্তার অনুপাত স্প্লিট করা হয়েছে। তো এক্ষেত্রে আমাদের কি করতে হবে কি ধারাবাহিক অনুপাত বের করতে হবে। তো প্রথমে এখানে তামা দস্তা অনুপাত হচ্ছে 1:2। এক্ষেত্রে বলে রাখি ধারাবাহিক অনুপাতটা বের করতে হলে আমরা কি শিখছি, ধারাবাহিক অনুপাতটাকে যদি দুইটা অনুপাত দেওয়া থাকে এবং সেই অনুপাতকে আমাদের ধারাবাহিক অনুপাতে যদি বের করতে হয়, তাহলে প্রথম কি করতে হবে যে প্রথম যে অনুপাতটা আছে সেই অনুপাতকে কি করতে হবে দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি দ্বারা গুণ করতে হবে। তো এখানে প্রথম অনুপাত হচ্ছে 1:2, আর দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি হচ্ছে 3। তাহলে এটা কি করতে হবে 3 দ্বারা গুণ করতে হবে। 1 গুণ 3 ইস্টু হচ্ছে 2 গুণ 3, তাহলে কি দাঁড়াচ্ছে 3 6। আবার আমরা এখানে কি দেখছি তামা ইস্টু দস্তা, না এটা হচ্ছে দস্তা ইস্টু হচ্ছে রূপা, যেটার অনুপাত কত 3:5। এবং ধারাবাহিক অনুপাত বের করার নিয়ম অনুযায়ী দ্বিতীয় অনুপাতকে কি করতে হবে প্রথম অনুপাতের উত্তর রাশি দ্বারা গুণ করতে হবে। উত্তর রাশি হচ্ছে 2, তাহলে 3 গুণ 2 ইস্টু 5 গুণ 2, এর মানে কি 6:10। এখন আমরা কি দেখতে পাচ্ছি এখানে দুইটা অনুপাত যে বের হলো, দুইটা অনুপাতেরই একটা উত্তর রাশি আর একটা পূর্ব রাশি বা মধ্য রাশি 6। সুতরাং আমরা কি লিখতে পারি তামা দস্তা ইস্টু রূপা, মানে কি এখানে 3:6:10। এখন অনুপাতগুলোর যোগফল, অনুপাতগুলোর যোগফল কত, অনুপাতগুলোর যোগফল হচ্ছে 3 গুণ 6 যোগ 10, মানে হচ্ছে 19। এই 19 আর গহনার ওজনও কত 19। এখন আমাদের বের করতে হবে কত গ্রাম রূপা আছে। সুতরাং রূপা আছে সমান 19 গ্রাম এর অনুপাতের যোগফল হচ্ছে 19 আর রূপার অনুপাত হচ্ছে 10। এখানে 19 কাটা, তার মানে হচ্ছে 10 গ্রাম। এখন প্রশ্নে যদি রূপা না থেকে বলতো যে তামা কত গ্রাম আছে, তাহলে আমরা কি করতাম তামা হচ্ছে এখানে 19 এর নিচে হচ্ছে 19, কারণ অনুপাতগুলোর যোগফল হচ্ছে 19 আর তামার রেশিওটা কত ছিল, তামা হচ্ছে 3, তার মানে হচ্ছে এটা কাটা দিলে 3, তামা হচ্ছে 3 গ্রাম। আবার যদি আমাদেরকে বলতো যে দস্তা কত গ্রাম আছে, তাহলে আমরা কি করতাম 19 এর নিচে 19 আর দস্তারই হচ্ছে কত 6, এটা কাটা 6 গ্রাম। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি তামা 3 গ্রাম, দস্তা হচ্ছে 6 গ্রাম আর রূপা হচ্ছে 10 গ্রাম। টোটাল 19 গ্রাম হচ্ছে গহনাটির ওজন। কমপ্লিট। খুবই সহজ, আসলে অঙ্ক কিন্তু খুবই সহজ, এখানে ভয়ের কিছু নাই, একটু প্র্যাকটিস করলেই আমরা অঙ্কগুলো করতে পারবো। চলো 12 নম্বর অঙ্কটি দেখি। 12 নম্বর অঙ্কটিতে কী দেওয়া আছে, দুটি সমান মাপের গ্লাস শরবতে পূর্ণ আছে। মনে করলাম এই একটা গ্লাস এবং এই একটা গ্লাস, যেখানে প্রথম গ্লাসে 3:2 পানি এবং শরবতের অনুপাত। তার মানে কি পানি যদি এতটুকু হয়, এটুকু যদি পানি হয়, এইটুকু হচ্ছে কি সিরাপ, এটা হলো প্রথম গ্লাসে। আর দ্বিতীয় গ্লাসে হচ্ছে গিয়ে পানি যদি এতটুকু হয় আর সিরাপ হচ্ছে এতটুকু।
এখন আমাদেরকে বের করতে হবে এই দুটো যদি মিশ্রণ করা হয়, এই দুটো গ্লাস যদি মিশ্রণ করা হয়, তাহলে পানি এবং সিরাপের রেশিওটা কত। তো চলো আমরা অঙ্কটি করার চেষ্টা করি। অঙ্কে অনুযায়ী এখানে প্রথম গ্লাসে পানি ও সিরাপ হচ্ছে কত, এখানে প্রথম গ্লাসে পানি ও সিরাপের অনুপাত সমান হচ্ছে 3:2। সুতরাং অনুপাতের যোগফল 3+2 মানে হচ্ছে 5। সুতরাং পানি আছে, সুতরাং প্রথম গ্লাসে পানি আছে হচ্ছে গিয়ে, যদি 3% পানি হয়ে থাকে এখানে পানি আছে এতটুকু, আর সিরাপ আছে 2/5। অনুরূপ আমরা যদি দেখি দ্বিতীয় গ্লাসে পানি ও সিরাপের অনুপাত কত আছে, 5:4। অনুপাতের যোগফল 5+4 মানে হচ্ছে 9। সুতরাং দ্বিতীয় গ্লাসে পানি আছে, পানি যদি 5 ভাগ হয় আর পুরোটা হচ্ছে 9, আর সিরাপ আছে কত, 4/9। এখন আমরা দুইটা গ্লাসের কিন্তু পানির অংশ সিরাপের অংশ আলাদা করতে পারছি। এখন আমাদের কি করতে হবে, যদি দুইটা গ্লাস মিশ্রণ করা হয় তাহলে পানির অনুপাত এবং সিরাপের অনুপাতটা বের করতে হবে। তাহলে মিশ্রণের পানির পরিমাণ কত, এটা অন্য একটু পৃষ্ঠায় যদি আমরা যাই, তাহলে মিশ্রণে পানির পরিমাণ, এখন আমরা যদি একটু দেখি আগের পৃষ্ঠাতে, যে পানি আছে হচ্ছে 3/5, পানি হচ্ছে 3/5, আর এখানে 5/9। তাহলে কি দাঁড়াচ্ছে, পানি হচ্ছে 3/5 আর এটা হচ্ছে কত, এটা হচ্ছে দ্বিতীয় মিশ্রণে 5/9 অংশ। তাহলে এটাকে যদি আমরা লসাগু করি, এখানে 45, এখানে হচ্ছে 5 × 45, এখানে 9, 3 × 9 27, আর হচ্ছে 5 × 5 = 25। তাহলে কত দাঁড়াচ্ছে এখানে 52 আর হচ্ছে 45। এটা হচ্ছে মিশ্রণের পানির অংশ। মিশ্রণে সিরাপের পরিমাণ, তাহলে কত দাঁড়াচ্ছে, মিশ্রণে সিরাপের পরিমাণ আমরা যদি একটু দেখি পিছন থেকে, একটা আছে 2/5 আর একটা আছে 4/9। তাহলে কি আছে, 2/5 আর একটা হচ্ছে 4/9। তাহলে এখানে কত আসতেছে 45, 9 দোকানে 18 আর 4 × 5 = 20, তার মানে হচ্ছে 38/45। 38/45। সুতরাং মিশ্রণে পানি ও সিরাপের অনুপাত কত, পানি হচ্ছে 52/45 ইস্টু হচ্ছে 38/45। তাহলে এখানে 45 যদি কাটা যায় তাহলে 52/38। ডান। 52/38% হচ্ছে গিয়ে কি, পানি ও সিরাপের মিশ্রণের পরিমাণ। এটাকে যদি আমরা আরেকটু সেগ্রিগেট করি,
তাহলে কি দাঁড়াচ্ছে, এখানে আসতেছে 26 আর এখানে আসতেছে 19। এটাই নির্ণয় উত্তর। আমরা আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পারছো। আমরা কিন্তু এই যে অঙ্কগুলো করলাম এখানে বেশ কয়েকটি বিষয় আলোচনা করছি। এর মধ্যে একটা রয়েছে ধারাবাহিক অনুপাত। তোমরা যদি ধারাবাহিক অনুপাতটা ঠিক মতন বুঝো তাহলে কিন্তু অনেকাংশেই তোমাদের অঙ্ক সহজ হয়ে যাচ্ছে। চলো 15 নম্বর অঙ্কটিতে কী চাইছে আমরা করার চেষ্টা করি। 3 জন ছাত্রের মধ্যে 4200 টাকা তাদের শ্রেণী অনুপাতে ভাগ করে দেওয়া হলো। ছাত্ররা হচ্ছে কেউ ষষ্ঠ শ্রেণী, সপ্তম এবং অষ্টম শ্রেণী। তার মানে কি ষষ্ঠ, সপ্তম, অষ্টম শ্রেণী 3 জন ছাত্রকে 4200 টাকা দেওয়া হয়েছে। আমাদের বের করতে হবে কে কত টাকা পেল। তাহলে আমরা কি লিখতে পারি, আমরা প্রথমে লিখতে পারি হচ্ছে 3 জন ছাত্র যথাক্রমে হচ্ছে এত এত, 3 জন ছাত্রের শ্রেণীর অনুপাত, 3 জন ছাত্র যথাক্রমে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম ছাত্রদের শ্রেণীর অনুপাত হচ্ছে 6:7:8। ওকে, এখন কথা হচ্ছে গিয়ে এই টাকা সবাই কিন্তু সমান পাবে না। ক্লাস 6-এর ছাত্র যে টাকা পাবে অষ্টম শ্রেণীর ছাত্র সেই অনুযায়ী পাবে না। ক্লাস অনুযায়ী ছাত্রদের টাকা ভাগ করা হয়েছে। তো এখন এই শ্রেণীর অনুপাত হচ্ছে 6:7:8। শ্রেণী অনুপাতের যোগফল কত, 6+7+8। তাহলে কত আসতেছে, 6 আর 7 হচ্ছে 13, 13 আর 8 হচ্ছে কত, 21। এখন এইটুক পর্যন্ত আসার পরে তো আমরা ইনশাল্লাহ সব কিছুই জানি যে যখনই কোনো অনুপাতগুলোর যোগফল বের হয়ে যাবে মানে কি মূল অংশটা বের হয়ে গেল। এখন আমরা ইজিলি বের করতে পারবো যে ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম শ্রেণীর ছাত্ররা কে কত পেল। তাহলে 4200 টাকার মধ্যে ষষ্ঠ শ্রেণীর ছাত্র পেল, মূল টাকা হচ্ছে 4200 টাকার, তার কত অংশ, 21/6। তাহলে কত আসতেছে, 21 দোকানে 42, 2 আর এখানে 0 0, তার মানে হচ্ছে সে পাচ্ছে 1200 টাকা। এখন সপ্তম শ্রেণীর ছাত্র পেল কত, 4200 টাকার 7 আর 21 আবার এখানে 200, তার মানে 1400 টাকা। এবং শেষে হচ্ছে অষ্টম শ্রেণীর ছাত্র পেল এত টাকার 8/21, এখানে আবারও 200, তার মানে 1600 টাকা। 1600 টাকা। এখন তুমি খেয়াল করে দেখো এখানে এই যে তিনটা টাকার পরিমাণ যদি যোগ করি তাহলে কত আসতেছে, 4200 টাকা। এর মানে কি ষষ্ঠ শ্রেণীর ছাত্র পেল হচ্ছে 1200, সপ্তম শ্রেণীর 1400 এবং অষ্টম শ্রেণীর ছাত্র পেল 1600 টাকা। এভাবে অঙ্কটি আমরা করতে পারি। চলো প্রশ্নমালার শেষ অঙ্কটি আমরা দেখি। শেষ অঙ্কটিতে কি আছে, 16 নম্বর অঙ্ক। সুলাইমান এবং সালমানের আয়ের অনুপাত হচ্ছে 5:7। সালমান ও ইউসুফের আয়ের অনুপাত হচ্ছে 4:5। সুলাইমানের আয় 120 টাকা হলে ইউসুফের আয় কত। এখন এখানে আমাদেরকে কি বের করতে হবে, এরকম একটা অঙ্ক কিন্তু আমরা কিছুক্ষণ আগে করেছি, সেটা ছিল হচ্ছে ওই যে লাবিব এবং সামির অঙ্ক। তো সেইভাবে এই অঙ্কটা যদি আমরা করার চেষ্টা করি, আবারও আমরা একটা জিনিস বলে রাখি, যখনই কোনো অঙ্ক করব আমরা এবং অঙ্কতে যদি দেখি দুইটি অনুপাত আছে তাহলে আমাদেরকে কি করতে হবে, একটি ধারাবাহিক অনুপাতে বের করতে হবে। তাহলে আমরা যদি করি যে এরকম যে দেয়া আছে সুলাইমানের আয় ইস্টু সালমানের আয়।
কত 5:7। এখন আমরা জানি যে এখানে দুইটি অনুপাত আছে এবং ধারাবাহিক অনুপাত করতে গেলে ধারাবাহিক অনুপাতের নিয়ম অনুযায়ী আমাদের প্রথম অনুপাতকে কী করতে হবে, দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি দ্বারা গুণ করতে হবে। তাহলে 5 গুণ 4 আর 7 গুণ 4 কত দাঁড়ালো 20, আর এখানে 28। একটু যদি সাইড নোট লিখে দেই, ধারাবাহিক অনুপাতের নিয়ম অনুযায়ী। এরপরে কি আছে, সালমানের আয় ইসটু ইউসুফের আয়। ইউসুফের আয় কত, এখানে 4:5। এখন এটাকে যদি আমরা ধারাবাহিক অনুপাতের নিয়ম অনুযায়ী করতে যাই, তাহলে নিয়ম কি, দ্বিতীয় অনুপাতকে গুণ করতে হবে প্রথম অনুপাতের উত্তর রাশি দ্বারা। উত্তর রাশি কত, এখানে 7, তার মানে 4 গুণ 7, আর এখানে 5:7 28, আর হচ্ছে 35। তাহলে আমরা কি লিখতে পারি, সালমান আর হচ্ছে ইউসুফ আয়ের অনুপাত কত, একটু ডিভাইড করে রাখি, হচ্ছে 20:28:35। এটা বের হলো। এটা যদি বের হয়, এখন আমাদেরকে বের করতে হবে কি, ইউসুফের আয়। ইউসুফের আয়টা বের করতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে গিয়ে একটা জিনিস, কিন্তু প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি সুলাইমানের আয় কিন্তু দেওয়া আছে। সুলাইমানের আয় কত, 120 টাকা। তাহলে আমরা যদি এই কাজটা করি, আমরা যদি এরকমভাবে লিখি যে প্রশ্ন মতে হচ্ছে, এখন আমাদের কিন্তু 3টা আয়েরই দেওয়া আছে। ইউসুফের আয় যদি বের করতে চাই এবং সুলাইমানের আয়ের টাকাটা কিন্তু দেওয়া আছে, তাহলে ইউসুফের আয়টা যদি আমরা বের করতে পারি, তাহলে আমাদের কি করতে হবে, প্রথমে সুলাইমান এবং ইউসুফের রেশিওটা বের করতে হবে। তাহলে আমরা কি লিখতে পারি, সুলাইমানের আয় ইসটু হচ্ছে কি, ইউসুফের আয়। সুলাইমানের আয়ের অনুপাত হচ্ছে 20, আর ইউসুফের হচ্ছে কত, ইউসুফের হচ্ছে 35। এখন আমরা যদি একটু বুদ্ধি খাটাই, আমরা যদি দেখি, আমরা কি জানি, আমরা এইভাবে করতে পারি যে সুলাইমানের আয় কিন্তু হচ্ছে 120 টাকা দেওয়া আছে, আর ইউসুফের আয়টা বের করতে হবে, হচ্ছে 20:35। আমরা যদি একটা নতুন ওয়ার্কশিটে যাই, যেহেতু এখানে হচ্ছে না, হ্যাঁ নতুন ওয়ার্কশিটে আমরা যদি এসে পড়লাম, আমরা নতুন ওয়ার্কশিটে এখানে কি দেওয়া আছে, সুলাইমানের আয় 120 টাকা কিন্তু আমরা পেলাম, আর ইউসুফের আয় হচ্ছে বের করতে হবে। তাহলে এখানে যদি আমরা লিখি এইভাবে, আমরা তো জানি এরকম যে ক ইসটু খ মানে কি, ক বাই খ। তো এখানে সুলাইমানের আয় হচ্ছে 120, আর এখানে আছে ইউসুফের আয় সমান সমান কত, এখানে কত আছে, 20/20:35। তার মানে হচ্ছে 20 ডিভাইডেড হচ্ছে 35। এটা যদি হয়, তাহলে আমরা কি করতে পারি, বা ইউসুফের আয়কে যদি রাখি, ইউসুফের আয়
সমান হচ্ছে 120 গুণ 35 ডিভাইডেড হচ্ছে 20। জাস্ট সিম্পল আমরা আর গুণ করে পাইছি। তো এটা যদি কাটাকাটি করি, আর এখানে আসতেছে হচ্ছে গিয়ে 6, তাহলে 5 6 30 0, আর 3 6 18 আর 3 21, মানে 210 টাকা। ইউসুফের আয় হচ্ছে কত? 200 টাকা। এখন প্রশ্ন যদি ইউসুফের আয় না বলে আমাদেরকে যদি বলতো যে সালমানের আয়ের অনুপাত কত, তাহলে কিন্তু আমরা খুব ইজিলি বের করে ফেলতে পারবো। কিভাবে বের করতে পারবো? আমরা তো যেহেতু সুলাইমানের আয় জানি, ইউসুফের আয় জানি, তো সালমানের আয় বের করা একই জিনিস। আমরা সুন্দর করে যদি এইভাবে লিখতাম যে সুলেমানের আয় ইসটু হচ্ছে সালমানের আয়। সুলেমানের আয় কত? সুলেমানের আয় হচ্ছে গিয়ে 20, আর সালমানের আয় হচ্ছে এখানে 28। এইভাবে করে এখানে আমরা আবার কি লিখতে পারতাম? সুলেমানের আয় হচ্ছে 120 ডিভাইডেড হচ্ছে সালমান, আর এখানে হচ্ছে 20/28। তার মানে সালমান হচ্ছে এখানে 120 গুণ 28, আর এখানে হচ্ছে 20। এটা কাটা, তার মানে হচ্ছে 6 6টা 48 এর 8, 6 দোকানে 12, 12 আর 4 কত? 16, 168 টাকা। তার মানে ইউসুফের আয় 210, সালমানের আয় 128 68, আর সুলাইমানের আয় তো দেওয়াই আছে, সেটা হচ্ছে গিয়ে 120 টাকা। তো এ পর্যন্তই ছিল প্রশ্নমালার অঙ্কগুলো। আমি শিক্ষার্থীবৃন্দরা চেষ্টা করি যে অঙ্কগুলো চেষ্টা করার জন্য। তো তোমরা চেষ্টা করবা যাতে অঙ্কগুলো বুঝে করো, না বুঝে করলে তোমাদেরই সমস্যা, তোমাদের ভুল হবে। ভুল অঙ্ক করার থেকে বুঝে যদি সময় লাগিয়ে করো তাহলে তোমাদের জন্যই ভালো। আজকে এ পর্যন্তই। পরবর্তী কোনো লেকচার নিয়ে আবার হাজির হবে ইজিটেক 18। ততদিন পর্যন্ত ভালো থাকো এবং সাবস্ক্রাইব বা ফলো করতে ভুলো না। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।